ক্যারেক্টারটা করার আগে আমি বাসার সাথে কয়েকবার বসেছি, বাসা আমি ক্যারেক্টারটা কেমনে করতে পারি, তুমি কি করছিস? বাসা আমাকে 2 দিন মানে গ্রুম করেছে, রিহার্সাল করেছে, ভাই এরকম এরকম হইতে পারে। আর বাসারকে আমি ওর ক্যারেক্টারটা গ্রুমিং দিয়েছিলাম। আমার জন্য খুবই পছন্দের একটা ক্যারেক্টার। আমি তো মনে হয় যে আমি সবাইকে এখন টেন্স শেখাচ্ছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। যাই হোক, খুবই আমি খুব প্লে করার সুযোগ পেয়েছি। রাজ ভাই আমাকে দিয়ে যা ইচ্ছা করালো, আমিও করে খুব এনজয় করেছি। মানুষের ফিউচার টেন্সের কি অবস্থা? এই তো মাঝে মাঝে আছে আর কি। যাই হোক, তো এখন যে জিনিসটা হচ্ছে মানুষের কাছে যত বকা খাই, গালি খাই, আমার কাছে মনে হয় যে এটা আমার অ্যাচিভমেন্ট। আমি হয়তো মেক বিলিভ করাতে পেরেছি যে ফাহাদ ক্যারেক্টারটা এমন খুবই সাইকোলজিক্যাল একটা জার্নির মধ্যে দিয়ে অল থ্রু এই গল্পটাতে আমার যেতে হয়েছে। আমি চেষ্টা করেছি যখন যেভাবে যতটুকু পরিমিত অ্যাক্টিং করা দরকার সেটা করতে, এবং আমি চরিত্রটার কথা কখনোই ভুলবো না, যে চরিত্রটা আমার নামকে ছাপিয়ে মানুষের কাছে অনেক বড় একটা পরিচয় পেয়েছে। সবার মনেই প্রশ্ন এটা না, আমার প্রশ্ন আছে একটা, রিয়েল লাইফে তুমি কেমন? হ্যাঁ, পাঁচই তো এত আপনি আমি যেটা আমি রাজভাইয়ের সাথে যুক্ত করতে চাই যে এক্স এর ক্যারেক্টারটা প্লে করেছেন, এর বাস্তব জীবনে কি এরকম ছিলেন কিনা আপনি? না, রিয়েল লাইফে আমি কেমন সেটা রাজভাইয়ের চেয়ে বেশি আর কেউ জানে না। তারপর আমি বলবো যে এই ক্যারেক্টারটা করার আগে আমি বাসার সাথে কয়েকবার বসেছি, বাসা আমি ক্যারেক্টারটা কেমনে করতে পারি, তুমি কি করছিস? বাসা আমাকে 2 দিন মানে গ্রুম করেছে, রিহার্সাল করেছে, ভাই এরকম এরকম হইতে পারে। আর বাসারকে আমি ওর ক্যারেক্টারটা গ্রুমিং দিয়েছিলাম। তো সবকিছু মিলাই উই হেল্প ইচ আদার, রাইট? এক্স হিসেবে কে বেটার, বাস্তব জীবনে বাসার ভাই নাকি পর্দার হচ্ছে আপনি? বাস্তব এক্স ডেফিনেটলি বাসার, বুঝতেই দেয় না ও এক্স। কথা ছিল না। এই দেখো তোমার কিন্তু প্রশ্ন রিয়েল, তুমি কিন্তু অ্যান্সার করতে পারলাম না। আচ্ছা, তারপরে আমার তো জীবনে একটাই